Hey, hi everyone, welcome back to my channel and good morning. আমি আলপনা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে সকাল 8টা সাড়ে 8টার মতো, যেহেতু আজকে সানডে তো আজকে দিনটাও রেডি করে শুরু হয়েছে। মানে আজকে লেজি ডেও বটে, মানে দেরি করে সমস্ত কাজগুলো হয়। তো যাই হোক, আজকের দিনটা স্টার্ট করা যাক, চলো দেখতে থাকো। তো এখন যাচ্ছি রান্নাঘরে। তো আজকে ব্রেকফাস্টে কী আছে আর লাঞ্চ মেনুতে কী আছে, আজকে যেহেতু সানডে একটু তো স্পেশাল থাকবেই। তো দেখি কী আছে আর তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে এসে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। চা না খেলে তো দিনটা শুরু হয় না। যাই হোক, চা বিস্কিট খেয়ে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে আমি চাউমিনের জন্য প্রিপারেশন করছি। এখানে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর লঙ্কা কেটে ধুয়েও নিয়েছি। আর এদিকে আমার চাউমিন রেডি। চাউমিনের রেসিপি কখনো শেয়ার করে দেবো, আর একটা রেসিপি শেয়ার করা আছে, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। তো যাই হোক, সবাই চলে এসেছে বাজার থেকে, আর এখানে আমি সার্ভ করে দিয়েছি চাউমিন আর গজা ছিল আজকের ব্রেকফাস্টে। তো আজকে যেহেতু সানডে সবাই বাড়িতে আছে, সেই কারণে চাউমিন করা, পরোটা লুচি কিছু করিনি। আজকে চাউমিন দিয়ে দিনটা শুরু করা যাক। আর চাউমিন খেতে খেতে তো এখানে চলে এসেছিল ঝমঝমিয়ে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া। আর এখানে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ, ছোট্ট কিন্তু বেশ ভালো পেঁপে ধরেছে। আর অর্ধেক জামা কাপড় তোলা হয়েছে, অর্ধেক ভিজেও গেছে। তো যাই হোক, বৃষ্টি দেখলে তো হবে না, রান্নাবান্না করতে হবে দুপুরের রান্না। আর এখানে আমি কাঁকরোল আলু কেটে দিয়েছি, মা কাঁকরোল আর আলুটা ভাজা করছে। আর এর সাথে আমি কেটেছি বরবটি, পটল আর আলু, যেটার তরকারি দুপুরের জন্য করবে। আর সাথে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এতে ভাতটাও সুন্দর হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। আর এখানে সাইডে আলু কাঁকরোলটা ভেজে নিচ্ছে, এখনো ভাজা কমপ্লিট হয়নি। আর এখানে আমি মায়ের ভিডিও করছি বলে মা একটু লজ্জা পেয়ে গেছে, তো যাই হোক ইগনোর করো। তো এখানে আলু কাঁকরোল ভাজা কমপ্লিট। আর এখানে আমার বরবটি আলু পটলের তরকারি হচ্ছে। এখানে ভাপ হয়েছে, আর এখন মানে স্বাদ অনুসারে লবণ দিচ্ছে। লবণ দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেবে। মানে আমি তুতলে কথা বলছি, তাই কিছু মনে করো না, মানে আমার কথাগুলো আটকে যাচ্ছে। তো এখানে বাবা এনেছে ইলিশ মাছ কাটা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এখানে হলুদ দিয়ে দিয়েছে, 1 চামচ হলুদ দিয়েছে, আর স্বাদ অনুসারে লবণ দিয়েছে, দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছে। এবার এটা 5-10 মিনিট হোক, ততক্ষণে তরকারিও হয়ে যাবে। তরকারিটা বসানো হয়েও গেছে। তো চলো তরকারিটা দেখে নেওয়া যাক। আলু পটল আর হচ্ছে বরবটির তরকারি। তো তোমরা কে আলু পটল বরবটির তরকারি খেয়েছো আমাকে একটু জানিও। তো আমি আলু পটল বেগুনের তরকারি খেয়েছি, ওটাও ভালো লাগে, বাট এটাও ভালো লেগেছে। তো এখানে হলুদ দিয়ে দিয়েছে 1 চামচ, টমেটোও দিয়ে দিয়েছে, ভালোভাবে ভেজে নিচ্ছে। আর এখানে দিয়েছে সামান্য পরিমাণ চিনি দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে জল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি আলু পটল আর বরবটির তরকারি। এখানে সর্ষে বাটা হয়ে গেছে, আর ওপর থেকে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে। এই যে আলু পটল বরবটির তরকারি রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সাথে আলু কাঁকরোল ভাজাও রেডি। তো এই হচ্ছে দুপুরের আজকের মেনু। আর এখানে সর্ষে ইলিশ সেটাও রেডি হয়ে গেছে। সর্ষে ইলিশের রেসিপি শর্টস ভিডিওতে আসবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এখানে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, আমারও সব ঘর উদ্দর গোছানো কমপ্লিট। এবার স্নান টান করে নিয়েছি, এবার নিচে যাব, পুজো করব, আর তারপরে খাবার, মানে দুপুরের খাবার তো খেতে হবে, তো সেই কারণে। আর এই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু, মানে রবিবার স্পেশাল, সানডে স্পেশাল লাঞ্চ মেনু। আলু কাঁকরোল ভাজা, বরবটি আলু পটলের তরকারি, আচার, সর্ষে ইলিশ আর শশা। তো তোমাদের সানডেতে কি হয়েছে, মানে কার বাড়িতে কি হয়েছিল একটু জানিও তো। তো যাই হোক, আমরা ঝটপট করে খেয়ে নিয়ে বেরোনোর প্ল্যান আছে, জানি না বেরোতে পারবো কিনা। মানে যা বৃষ্টি আসছে, মানে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। এই দেখো এসছি ছাদে, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো সেই কারণে ছাদে এসেছিলাম, বাট মেঘ করে রয়েছে, জানি না বেরোতে পারবো কিনা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।